আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে হেলদি একটা সস তৈরি করে দেখাবো, গাজরের সস। খুবই মজার সস। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি 1 কেজি গাজর ধুয়ে ছিলে গ্রেট করে নিয়েছি, গ্রেটারের বড় সাইডটা দিয়ে দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো একটা হাঁড়িতে দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম প্রায় 1 লিটারের মতো। মিডিয়াম আঁচে এগুলো 10 থেকে 15 মিনিট আমি সিদ্ধ করব। ঢেকে দিলাম। এখানে আমি পাকা তেঁতুল নিয়েছি, প্রায় 100 গ্রামের মতো হবে। 2 কাপের মতো পানি দিয়ে এগুলো আমি ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। ঢেকে এক সাইডে রেখে দিলাম। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখতে পাচ্ছেন গাজরগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এগুলো আমি ভালো করে ঠান্ডা করে নিব। এইদিকে আমার তেঁতুলগুলো একেবারে সফট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে আমি ভালো করে কচলে তেঁতুলের মাঠটা বের করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভালো করে কচলে নিলাম আর এখন আমি এগুলো ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালো করে আমি ছেঁকে নিয়ে নিলাম। তেঁতুলের বিচি টিচি যা আছে সব ছাঁকনিতে চলে এসছে। তো এগুলো আমি ফেলে দিচ্ছি। তেঁতুলের মাঠটা আমি পেয়ে গেলাম, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। গাজরটা আমার একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি গাজরটা একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি আর যে পানি আছে পানিটাও নিচ্ছি। ব্লেন্ড করতে পানি লাগবে, তো এখান থেকে কিছু কিছু পানি দিয়ে আমি পুরোটা ব্লেন্ড করে নিব সুন্দর করে, অল্প অল্প করে। তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি সুন্দর করে একদম মিহি পেস্ট করে নিয়েছি, যেন কোনো দানা না থাকে। এরকম করে ভালো করে এগুলো পেস্ট করে নিতে হবে। এখন গাজর অনেক সস্তা, আপনারা চাইলে এভাবে পিউরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সারা বছর। যখন ইচ্ছে বের করে এভাবে সস তৈরি করতে পারেন। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। চুলায় একটা বড় পাতিল বসিয়েছি আর পাতিলে এখন আমি গাজরের পিউরিগুলো নিয়ে নিলাম। চুলাটা এখন বন্ধ আছে। 2টা এলাচ এবং 1 টুকরো দারচিনি ভেঙে দিয়ে দিলাম, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। তেঁতুলের মাঠটা দিয়ে দিলাম পুরোটাই। মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ। লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম। চিনি দিয়ে দিলাম 1 কাপ। এখন চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি আর সব একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। কন্টিনিউ নেড়ে চেড়ে 8 থেকে 10 মিনিট এটা ভালো করে রান্না করে নিব। কন্টিনিউ নাড়তে হবে, নিচে দিয়ে যেন না লেগে যেতে পারে। আর চুলার আঁচটা ফুলে আছে। 1 চিমটি টেস্টিং সল্ট দিয়ে দিলাম, এটা অবশ্যই দিবেন, এতে টেস্টটা বাড়ায়। ভিনেগার দিয়ে দিলাম হাফ কাপের মতো। ভিনেগার দিলে সসের পারফেক্ট টেস্টটা আসবে এবং অনেক দিন ভালো রাখতে সাহায্য করবে। সসটা সহজে নষ্ট হবে না। খুবই মজার একটা রেসিপি এবং খুবই হেলদি একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। কন্টিনিউ নাড়ার উপরে থাকতে হবে, যেন নিচে দিয়ে লেগে না যায়, যেন দলা পেকে না যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু গাজরটা এমনিতেই অনেক ঘন। 10-12 মিনিটের মতো সময় লাগে, এর চেয়ে বেশি সময় লাগবে না। পারফেক্ট একটা ঘনত্ব আসা পর্যন্ত আমি রান্নাটা করব। এখানে আমি হাফ কাপের মতো পানি নিয়েছি আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিচ্ছি এই পানিতে, দেখতে পাচ্ছেন গুলে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এখন আমি আরো 2-3 মিনিট ভালো করে এটা রান্না করে নিব। কর্নফ্লাওয়ারটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দেখবেন আরো ঘন হয়ে গেছে, পারফেক্ট একটা ঘনত্ব চলে আসবে। আরেকটা কথা বলি, এখানে টক ঝাল মিষ্টি সবকিছু আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। এখন আমি এটা একটু চেক করে নিব। এখন আমি একটা প্লেটে এগুলো নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সসটা কতটা পারফেক্ট হয়েছে। ঘনত্বটা আপনার পছন্দ মতো আসছে কিনা এভাবে দেখলেই আপনি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এভাবে করে একটু টেনে দেখবেন, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটা সস হয়েছে। তো চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি, ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসলাম প্রায় 6-7 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে এটা, আর কালারটা কি সুন্দর এসছে।
তো আমি এখানে একটা সসের বোতল নিয়েছি। আপনারা এভাবে কাচের বোতল বা বক্স, যে কোনো বোতল বা বক্সে রেখে এগুলো সংরক্ষণ করতে পারেন। নর্মাল ফ্রিজে 2 থেকে 3 মাসের মতো ভালো থাকবে। ডিপ ফ্রিজে রেখে আপনি সারা বছর এটা সংরক্ষণ করতে পারবেন। খুবই মজার একটা রেসিপি, এতটা মজা যে আপনার সারা বছর রাখতে পারবেন না, বাচ্চারা দেখবেন 1 মাসের ভিতরে এটা শেষ করে দিবে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।